কখনো কলা ধরে না। যেমন আপনি চাষ করবেন তেমনই ফসল হবে। আব্বাজি আমার, এজন্য আমি কথাই বলি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আপনি হয়তো বলছেন হুজুর আমি নামাজ পড়ি, আমার সন্তান এখন এত সুদ খায়, গাঁজা খায়, মদ খায় কেন? আপনি ভেবে দেখুন, আপনার কোনো না কোনো ভুলের কারণে সন্তান অমন হয়েছে। হয় স্বামী স্ত্রীতে যখন একত্রিত হয়েছিলেন আপনার নিয়ত ঠিক ছিল না। আপনি নামাজ পড়লে কি হবে? দোষটা আপনার, আল্লাহ আপনাকে দেয়নি জোর করে। নিজের কর্মের উপরেই কিন্তু সবকিছু। নিজে ঠিক হলে সব ঠিক হবে। নিজে ঠিক হননি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল মাইদার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আগে নিজের চিন্তা কর। তাহলে আমি আগেই বলেছিলাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া ত্যাগ করতে হবে। সন্তান মায়া আছে, কিন্তু এই সন্তান যদি আপনি মারা যাওয়ার পরে তার কর্মের কারণে যদি আপনাকে কবরে আযাব ভোগ করতে হয়, তাহলে এই সন্তান হওয়ার থেকে না হওয়া ভালো না খারাপ? ভালো ছিল না সন্তান হওয়ার থেকে না হওয়াই? সন্তান নিয়ে রেখেছেন না শয়তান রেখেছেন? আপনি ইন্তেকালের পরে আপনার সন্তান যদি বেনামাজি হয়, সুদখোর হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, নারীবাজি হয়, লোকের আইল ঠেলা হয়, আপনার সন্তানের জন্য আপনাকে কবরে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলেছেন আয় ঈমানদার সম্প্রদায়, তোমরা নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে সন্তান দুনিয়াতে রেখে যান, শয়তান রেখে যাবেন না। কি রেখে যেতে হবে? সন্তান। সন্তান কেমন ভাবে হবে এটা আপনাকে আগে জানা দরকার। হে বাবাজি আমার, ইসলামী কালচার আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে দুনিয়াবি কালচার তো অনেক, ইসলামী কালচার নেই। মানুষ তো হতেই পারলাম না, জন্ম নিয়েছি মানুষের মতো, কাজ করি পশুর মতো। আছে না? আছে না? এই গত জুমায় আমি মনে হয় আপনারা শুনেছেন, জুমাতে এসেছিল অত্যাচারী রাজা, মিথ্যাবাদী আলেম আর বৃদ্ধ বয়সের ব্যভিচারী, আল্লাহ পাক মাফ করেন। শুনেছিলেন? গত জুমার আগের জুমা, গত জুমাতে চলে গেছে, মানে এই জুমা নয়, এর আগের জুমা, মানে সফর মাসের প্রথম জুমায় ছিল। এটা কি মাস? সফর মাস, দ্বিতীয় মাস। তাহলে অত্যাচারী রাজা, শাসনকর্তা যখন অত্যাচারী হবে, আর মিথ্যাবাদী আলেম, যে আলেম বক্তব্য রাখবে কিন্তু মিথ্যা কথা বলবে। 3 নাম্বার বৃদ্ধ বয়সের ব্যভিচারী। বাপজি আমার, কথাগুলো খুব ব্রেনে রাখুন আর মানুষ হন। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো, নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, ওগো দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আপনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করেছেন। আব্বা আমার, বিলীন করার পর নিজে একটি ফানাফি শেখ হয়ে যান। একজন আল্লাহওয়ালার দামান আপনি ধরে নেন, কারণ আল্লাহওয়ালার দামান যখন আপনি ধরবেন, নবীওয়ালার দামান যখন ধরবেন, তার দেওয়া ওজিফার মাধ্যমে, তার দেওয়া ইবাদতের মাধ্যমে নবী আপনি পেয়ে যাবেন। নবী যখন আপনি দেখতে পাবেন, নবী যখন আপনি দিদার করবেন আব্বা আমার, তখন আপনি আল্লাহ পেয়ে যাবেন। এক কথায় হলো আপনি ইবাদত করে ফানাফি শেখ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য বিলীন করার পর ফানাফি শেখ, মুর্শিদে ফানা। কেমন ফানা? 1 মণ দুধে যেমন
পানি দিলে বা পানিতে দুধ মিশালে পানি আর দুধ আলাদা করা যায় না, মুর্শিদ আর মুরিদকে তেমন আলাদা করা যায় না। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ পাক বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আছে না এই মুর্শিদা বাবা যাকে বলেন পীর, তাকে আল্লাহ পাক বলছেন মুর্শিদ। আব্বা আল্লাহ জানিয়েছেন এই কথাটি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদলিল আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেন তারা মুর্শিদ পেয়ে যায় আউলিয়া রূপে, আর যারা মুর্শিদ পায় না তারা আল্লাহর কোরআন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ পাক তাদের হেদায়েত চায় না। হে বাবা, মুর্শিদ যারা পেল আল্লাহর নিকটে তারা হেদায়েত পেয়ে গেল। এখন ফানাফি শেখ হয়ে যাও, মুর্শিদে নিজেকে বিলীন করো। তোমার মুর্শিদ যেন নবীওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, যার কাছে যেন তুমি বায়াত গ্রহণ করো না। হে যুবক আমার, তুমি আল্লাহওয়ালার কাছে বায়াত গ্রহণ করবে, আল্লাহ তোমাকে নবীর দিদার করানো সবক দেবে। এখন যার কাছে বায়াত হয়েছে হবে সে টাটকা ফেরে গাঁজাখোর, এই হাত কাটা জামা গায়ে দেয়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, নামাজ পড়তেছে আর দুনিয়ার চিন্তা করতেছে আমার ছেলের অবস্থা কেমন আছে তার ঠিক নেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, আমার খেতে তো স্বাদ দেওয়া হয়নি, ধান কি হলে এই বর্ষা তার ঠিক নেই। এরকম আছে না নাই? আচ্ছা, নামাজে গেলে আপনার একটা কথা বল, নামাজ তো পড়েন এখানে যারা আছেন, আচ্ছা নামাজে গেলে বাইরের জিনিস চিন্তা ভাবনা হয় না? হয় কি হয় না? আল্লাহকে জবাবদিহি করতে হবে মিথ্যা কথা বললে, হয় কি হয় না? ভুলে যাওয়া জিনিস নামাজে গিয়ে দাঁড়িয়েছি, এই ব্রেনেই ছিল না, মনেই ছিল না, হঠাৎ ওই জিনিস ব্রেনের মধ্যে এসে গেছে। শয়তান কেন হয় জানেন? আল্লাহ সূরা নাসে বলেছেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান খান্নাস আমাদেরকে ধোঁকা দেয়। তো কখনো কোন মৌলবি ইওয়াজ করেছে যে নামাজে পড়তে তো বলতেছে, কিন্তু এই যে শয়তানের ধোঁকা, এই ধোঁকা থেকে কিভাবে বাঁচবো এই ওয়াজ বলে এখনকার মৌলবিরা আর করে না, কারণ ও নিজেই তো ও কানা। লিখিত বিদ্যা ওর কাছে আছে, কিন্তু জ্ঞান যে দুই রকমের, এক হলো লিখিত বিদ্যা আর হলো একটি আল্লাহর দেওয়া ইলমে মারেফাত, আল্লাহর অদৃশ্য দেওয়া জ্ঞান। জোরে বলবে, এই দুই জ্ঞানের যিনি জ্ঞানী তাকে বলে আলেম, যাকে তাকে বলে না। একটি আপনি যেমন দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের শরিয়াতি মানে হবে আর মারেফাতি মানে হবে। যেমন আপনি বলছেন আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণা অতি দয়ালু, আল্লাহর নামে আরম্ভ করিতেছি যিনি পরম করুণাময় অতি দয়ালু। এই একটা মানে আপনি যেমন জাহিরি করলেন। এখন এই অতি দয়ালু বা বড় দয়ালু করুণাময় মারেফাতি মানে কি হয়? চার উসুলের উপরে, শরিয়ত, মারেফাত, তরিকাত, হাকিকাতের উপরে, এই চার মিলে হবে আল্লাহর ইবাদত। শরিয়ত হবে, তরিকত হবে, মারেফাত হবে, হাকিকত হবে। এই চার মিলেই তো আল্লাহর ইবাদত হবে। তুমি ভণ্ড শুধু শরিয়তের নামাজ পড়ো, কিন্তু শরিয়তের নামাজ পড়লে নামাজ হয় না, চারটি মিলে ইবাদত হয়। তাহলে এই শয়তান থেকে, খান্নাস থেকে যে দূরে থাকবো তার শিক্ষাটা দাও না কেন? তো জানলে তো দিবে, ও জানলে তো দিবে। এই জন্য আমি বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর।
মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। আচ্ছা না হয়েছে, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। বলবেন হুজুর নামাজ ধরলাম পড়লাম হইল না, তার কারণ হবে কেমন করে? হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজ পড়ছে না কি করছে? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এক ওয়াক্ত নামাজ না পড়লে দোজক কত, 80 হোক বা দোজক। হায় হায়, তা নামাজ পড়ি যদি না হয় তা কতটা দোজক হবে? কোন মৌলবি ওয়াজ করে? এই নামাজটা কাদের পিছনে পড়বো, নামাজটা কিভাবে পড়বো, ওই ওয়াজ এখন নাই, শুধু বলি ঠুকিয়ে যা ঠুকিয়ে যা ঠুকিয়ে যা। আল্লাহর হাবিব বলেন একটি দল জান্নাতি হবে, 72টা দল জাহান্নামী হবে। নামাজ একজন মুমিনের জন্য ফরজ। কেমন করে তুমি ঘুমিয়ে আছো বিছানায়, এদিকে মুয়াজ্জিন বলছে ঘুমের থেকে নামাজ উত্তম। মুমিন কখনো ঘুমায় না, মুমিন কখনো ঘুমিয়ে থাকতে পারে না। আসলে মুখে বলে আমি মুমিন, অন্তরে শয়তান বাস করছে। এই মনের 15টা রোগ আছে। কটা রোগ? 15টা। সব পবিত্র কোরআন শরীফ আছে, প্রত্যেকটা আমি এখন দেখাতে পারবো। বাবা আমার কোরআন শরীফ থেকে কোন পারায় কত আয়াতে আল্লাহ পাক দিয়েছেন। এই অন্তরে শয়তান বাস করছে। এইখানে যদি নবীর বাসা থাকতো তাহলে কিন্তু কাজ হতো, তা আমাদের তো নবী নাই, ইবলিস বাস করে। এই মনটা হলো আমাদের দেহের রাজধানী। যেমন ধরুন পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা, আর ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি। রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তা পুরো দেশটাই খারাপ হয়ে যায়। আমাদের দেহের রাজধানী হলো কল। কি কি? পশ্চিম বাংলার রাজধানী কলকাতা না কলিকাতা? একই ব্যাপার। আর ভারতবর্ষের দিল্লি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? দেহেরও রাজধানী আছে। দেহের রাজধানী কোথায়? কল। এই কল, এই কলবটা কি জানেন? আমরা প্রথমেই মুসলমান হতে গেলে কি করেছি? সহিহ বুখারীর হাদিস, সাক্ষী দেওয়া। কি দেওয়া? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি না? অর্থ কি? লা। লা কোথা থেকে হবে? এই নাফসে আম্মারা, এই নাভির নিচে বদমাইশ খবিস বাস করে। লা নেই, ইলাহা। লা ইলাহা। আগে আমার দিকে দেখেন, সেন্টার গুলো চেনেন। লা ইলাহা। কয় জায়গায় আঙুল দিলাম? 4 জায়গায়।
এবার এই চারটি সেন্টারকে কি বলে আগে জানতে হবে। নাফসে আম্মারা, দুই স্তনের মাঝে, লতিফায়ে সির, খফি, আকফা। এই ওয়াজ এখন নেই সমাজে। ওয়াজ আছে শুধু বাবারা বাবারা এই কাজ না করলে জাহান্নামে চলে যেতে হবে। আসল জায়গার ওয়াজ নেই। এই হলো খবিস। যত আশায় এ কি বলতে চাচ্ছে, এই ওরা বাড়ি করলো তুই পারলি না কেন, কর। এই মেরি কেটে যেমন করে টাকার দরকার, টাকার করতেই হবে। সুদের টাকা আসুক, হারাম টাকা আসুক, মেরি নিতে হোক, যাই করে হোক, টাকার দরকার। এর আশা। মন চেয়েছে গোস্ত খাওয়াতে দে 5 কেজি লিয়ায়, আজ মন চেয়েছে এটা খাও ওটা খাও। আব্বা আমার এই বড় আশাবাদী বদমাইশ। নাফসে আম্মারা, এই নাভির নিচে এর বাসস্থান। লতিফায়ে সির, দুই স্তনের মাঝে। লা ই, নেই কোনো মাবুদ, খফি, লতিফায়ে আকফা, খফি হয়ে গেল। লা ই লাহা, নেই কোনো মাবুদ, চারটি জায়গাতে করলেন। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কোথায় হবে ইল্লাল্লাহ? কলব, রুহু। এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে আছে রুহু। তার এই কলবে আর এই রুহুতে কাকে রাখতে হবে? আল্লাহকে, আল্লাহর নবীকে। যে রাখতে পেরেছে ওই ব্যক্তি হলো আসল মুমিন। জোরে বলে। এই জায়গায় যদি শয়তান বাস করে তাহলে মুখে বলতেছি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মন বলে না, হাত বলে না, চোখ বলে না, কান বলে না, দেহ বলে না, খালি জবান বলছে ইল্লাল্লাহ। যেদিন এখান থেকে হবে সেদিন আপনার ডাক আল্লাহর দ্বারে যাবে। আল্লাহ বলবে বান্দা তুই আমার, আমি তোর। জোরে বলুন। এখান থেকে কিভাবে বলাতে হবে, এই শিক্ষাটা নিতে গেলে আপনাকে গুরুর কাছে যেতে হবে। আর তাকেই বলা হয় মুর্শিদ। কি বলা হয়? মুর্শিদের কাছে যেতে হবে। এই মুর্শিদের কাছে যখন আপনি যাবেন তখন আপনার ধরন, বলন, চলন সব পাল্টে যাবে। কথা বুঝতে পারছেন? ফানাফির রাসূল হবেন। ফানাফির রাসূল আপনি হয়ে যাবেন যখন, আল্লাহ পাবেন তখন ফানাফিল্লাহ হয়ে যাবেন। ফানাফিল্লাহ হওয়ার পরে এই যুবকেরা আমার, আপনার জন্য জীবন হবে অবশিষ্ট জীবন, যাকে বলা হয় বাবা আমার বাকা বিল্লাহ জীবন। মরার পরও ওই মানুষটা কবরে জীবিত থাকবে। জোরে বলুন সুবহান। বাবাজি আমার, মরার পরও যে মানুষটি জীবিত, ওই মানুষটার শান আলাদা, ওই মানুষটার মান আলাদা। আল্লাহ পাকের নবী বলেন, উম্মাত তোমরা যাতে জাহান্নামী না হও, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 63টি বছর আমি তোমাদের জন্য কেঁদেছি, আজ মদিনার মাটিতে কাঁদতেছি। যুবক আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে আসতেছে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, যেদিন আমার সন্তান দুনিয়ায় আগমন করেছে, আমি আমিনা আমার নাভির স্থল থেকে একটা নূর বার হতে দেখেছি। চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। আমি দেখি কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর একটি সন্তান শোয়ানো আছে, যার চেহারার নূরের জ্যোতিতে হাজার হাজার মাইল দূরে শাম তথা সিরিয়ার এলাকাও আমি আমেনা সন্তানের নূরে স্পষ্ট দেখেছি। তাই নাকি? আর কি দেখেছেন? হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন নয়, দুইজন নয়, আমি আমেনার কাছে 70,000 নবীগণ। ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান তিনি বর্ণনা করেন 70,000-এর মতো পয়গম্বর আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোবারকবাদ দিয়েছেন। আমি আমেনা দেখি আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, তার মাথার চুলগুলো সুন্দর
করে আঁচড়ানো আছে, তার মাথাটা সিজদার জমিনে লাগানো আছে, হাত দিয়ে জমিনটাকে এমন করে চেপে ধরে রেখেছেন আর জবানে আবৃত হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আয় আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দিন। এই যুবকেরা, পৃথিবীর সরজমিনে সব বাচ্চারা কেঁদেছে, আমরাও কেঁদেছি আসার পর, আমার নবীও কেঁদেছেন। আমাদের কান্নার ধারণ ছিল আলাদা, রাসূলে পাকের কান্নার ধারণ ছিল আলাদা। আমাদের জন্য তিনি সদা সর্বদা 63টি বছর কখনো মায়ের কোলে, কখনো গারে হিরাতে, কখনো গারে সুরে, কখনো আপনার তুর পাহাড়ে, কখনো আপনার জাবলে নূরে, কখনো গাছতলায়, কখনো পাহাড়ের উপরে, আমার নবী মরুভূমি ময়দানে আমাদের জন্য কেঁদেছেন। উম্মতি উম্মতি বলে কেঁদে আমার নবীর দাড়ি মোবারকা ভিজিয়ে দিয়েছেন। এই নবীর আশিকেরা আজও মদিনার মাটিতে আমার নবী, আপনার নবী আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছে, আর আপনি আরামের বিছানায় ঘুমিয়ে আছেন, নামাজ পড়তে যাচ্ছেন না। বাবা, কেমন আপনি ইমানদার দুনিয়াতে হয়েছেন? না 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 বাবা না। আজ দলিপুরের মাটি থেকে আমরা স্বীকৃতি দেব, আল্লাহ যতদিন দুনিয়ায় বাজবো তোমার ইবাদত নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? রাজি আছেন নামাজ পড়ার জন্য? হুজুর যাই করি তাই করি, নামাজ পড়তে যাচ্ছি না। টাকা দে, হাফেজ সাহেব রেখেছি, মাসে বেতন দে, দে তো টাকা, নামাজ পড়তে দাও। হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, জ্বালাস নি ভোরবেলা। এই নামাজে আব্বা আমার, মায়েদের বলবো নামাজি হন, আব্বাদের বলবো নামাজি হন। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে, আমি আমেনা দেখেছি। শুধু এতটুকু দেখিনি, আমার সন্তানের চোখে সুরমা লাগানো। জোরে বলো, চোখে সুরমা লাগানো, মাথায় তেল লাগানো, চুলগুলো আঁচড়ানো। এতটুকু শুধু নয়, নাভি থেকে পা পর্যন্ত অঙ্গ ঢাকানো, নাভিটা কাটা। আমি আমেনা আমার সন্তানকে মাটি কেমন করে কবজায় করে ধরে দেখেছি। জিজ্ঞাসা করেছিলাম, মুস্তাফা মুস্তাফা কেন এইভাবে মাটিকে ধরেছো? আল্লাহর হাবিব বলেছিলেন, চাচা আব্বাস আপনি জানেন না, আয় আমার দাদু আব্দুল মুত্তালিব আপনি জানেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবী করে জগতে পাঠিয়েছেন, আর দোজাহানের ক্ষমতা আল্লাহ আমার কবজির মধ্যে দিয়েছে। তাই আমি রাসূলুল্লাহ মাটিকে এমন করে চেপে ধরে দুনিয়ায় ছিলাম। এই মুস্তাফা, আপনি কেন মাথা জমিনে রেখেছেন? আপনি তো চিত হয়ে আসলে হতো। আমার নবী, আপনার নবী বলেছিলেন, পৃথিবীর সরজমিনে সব মানুষেরা নামাজ আদায় করে, আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত মুসলমানেরা নামাজ আদায় করেছে, কিন্তু একটি জায়গা তাদের জন্য নির্ধারিত ছিল। বাবাজি আমার, কারোবা শনিবারের দিন, কারোবা রবিবারের দিন, 3 ভাগ করা ছিল। সমস্ত এলাকার মানুষ ওই জায়গাতে না গেলে ইবাদত আল্লাহর করা যাবে না। অন্য নবীদের যুগে একটা জায়গায় ইবাদতের জায়গা নির্ধারিত, সবাইকে এক জায়গায় আসতে পারছে। আপনি বলুন 20 কিলোমিটার দূর, 30 কিলোমিটার দূর যারা আছে তারা এই জায়গায় আসা সম্ভব? দলিপুরে এই জায়গায় ইবাদত হবে, আর কোথাও হবে না। বড় সমস্যা ছিল। আমাদের নবী বলেন, আমি যখন দুনিয়া এসেছি মাথা সেজদাতে রেখেছি জমিনে। আমি আমার উম্মাদকে শুভ সংবাদ দিয়েছি, উম্মাদ কেঁদো না, আফসোস করো না।
অন্য নবীদের যুগে একটা জায়গা নির্ধারিত ছিল, আমি আখেরি পয়গম্বর দুনিয়ায় এসেছি, তামাম দুনিয়াকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে, শুধু জায়গা পাক হলেই আল্লাহর ইবাদত করা যাবে। এই জন্য আমি নবী জমিনে মাথা রেখি দুনিয়াকে আল্লাহর ঘর, ইবাদত করার স্থান আমি নবী তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। জোরে বলে হায় হায়। মৃগনা ভিল নেয় সুঘ্রাণ চতুর্দিকে, কত সুন্দর সুঘ্রাণ। 1000 বছর ধরে আগুন জ্বলছিল, মোটে নেভে না। আমার নবী যখন জন্ম নিয়েছেন 1000 বছরের আগুন নিভে গেছে। জোরে বলে। এজন্য গজলে তো বলাই আছে, জামানা দিওয়ানা ওগো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। নবীর তুলনা আছে? আছে? আব্বা আমার পৃথিবীতে কেউ কাপড় পরিয়ে গেছে এরকম কোন সন্তান আছে? আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আমাদের নবী বাদে আজও পর্যন্ত কেউ কাপড় পরিয়ে গিয়েছে শুনেছেন? সিজার করেও কাপড় পরিয়ে গিয়েছে শোনা গেছে? শোনা যায় না। একজন, তিনি কে? আমাদের নবী, যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছেন। সেই নবীকে যত ইবাদত করবেন আল্লাহর, ইবাদত যত সঠিক হবে তত বেশি আমার নবীর দিদার লাভ হবে। আমি প্রথমেই কথা আপনাদেরকে বলেছি, বলিনি? ইবাদত তার নিজের মনটাকে খাঁটি করতে হবে। আজ এখানে জালসা এসেছেন কেন? তো মন চেয়েছে তাই। এই মাঠে গেলেন কেন? মন চেয়েছে নাকি? দাড়ি কেটেছেন কেন? মন চেয়েছে তাই। এক কথা, এই মন হলো আমাদের রাজধানী। মন ভালো যার সব ভালো তার। বিচার কিন্তু মনের হবে, হাত পা চোখ কানেরা কেউ বিচার দেবে না। এ যদি সালামত থাকে না, তা হাত কথা বলবে আমার বিপক্ষে, ছেলে মেয়ে বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, আল্লাহ কোরআনে বলছেন হাত আমার বিপক্ষে সাক্ষী দেবে, চোখ বিপক্ষে সাক্ষী দেবে। চোখ বলবে আল্লাহ আমি দেখতে চাইনি সিনেমা গান, আল্লাহ জোর করে তোমার বান্দা আমার দ্বারা দেখিয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিন, যত দোষ আমিনুদ্দিন। কান বলবে আরে তুই গান সিনেমা হেনতেন শুনলি কেন? আল্লাহ আমি চাইনি, আমিনুদ্দিন জোর করে শুনিয়েছে, আমিনুদ্দিনের দোষ। এই পা তুই গেলি কেন? বল মদের আড্ডায়। পা বলবে আল্লাহ আমি যেতে চাইনি, জোর করে নিয়ে গেছে আমিনুদ্দিন। তাহলে পা আমার নয়। এই হাত কার হাত? কথা বলেন, আমিনুদ্দিনের হাত না? তাহলে আমার পক্ষে সাক্ষী দিত, কিন্তু আমিনুদ্দিনের সঙ্গে থাকার পরও আমার হবে না। যদি আমার ভিতরে যে আমি আছে তাকে যদি আমার না বানাতে পারি, হাত আমার পক্ষে সাক্ষী দেবে না। ছেলে মেয়ে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র স্বামী স্ত্রী সব বাদ দিলাম, এরা তো কেউ আমার নয়। এ তো খেলা দুনিয়া, এ তো দুনিয়ার খেলা। এ দুনিয়া এসেই পেয়েছি, কিছু কি সাথে করে এনেছিলাম? কথা বলে, ন্যাংটা হয়ে এসেছি টুঙা ট্যা করতে করতে। আবার যাবো তো কাপড় পরে যাবো। অনেকে এমন আছে কাপড়ও জোটে না পরিস্থিতিতে। কার কোথায় মরণ হবে জানি না বাবা। তাহলে দুনিয়ায় যখন এসেছি, আসার পরে দুনিয়াতে মা পেয়েছি, বাপ পেয়েছি, ভাই বোন বন্ধু বান্ধব জমি জায়গা টাকা পয়সা অর্থবিত্ত যাহা পেয়েছি সব দুনিয়া। চলে যাব তখন কেউ যাবে? যাবে? একটা কথা বলি, মনে করেন আমি আমিনুদ্দিন মরিয়ে গেছি, আপনাদের কথা বলি লাভ নেই, আমারটাই জীবিত মেরে দিল। হ্যাঁ, আমারটাই বলছেন, আমি মারা গেছি, আমার স্ত্রী আছে, আমার স্ত্রী আমি ছাড়া তার রাত্রে ভালো লাগে না। স্বামী যদি পাশে না থাকে স্ত্রীদের ভালো লাগে, ভয় ভয় লাগে, বিভিন্ন চিন্তা হয়। আমার বলে না, সকলেরই একই কেস নাকি? এরকম আছে না? স্ত্রী চায় স্বামী আমার পাশে থাক, স্বামীও চায় স্ত্রী আমার কাছে থাক, সকলের জন্য।
এখন মনে করেন আমি মারা গেছি, এখন আপনারা সবাই গেছেন, গিয়ে বলতেছেন ওগো আমিনউদ্দিন সাহেবের স্ত্রী প্রতিদিন রাতের বেলা তো এক জায়গায় থাকেন, তাই রাত 10:30 বাজে, এখন আর তো জানাজা করা সম্ভব না, তো কালকে হবে জোহর বাদে জানাজা, আজকের রাত প্রতিদিন যেমন থাকতেন আপনারা দুইজন এক ঘরে থাকেন, আমরা সব বাড়ি যাচ্ছি। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পেরেছেন? মানে আপনারা কি বলতেছেন ওগো আমিনউদ্দিনের স্ত্রী, কেউ মা বলছেন, কেউ চাচি বলছেন, কেউ বোন বলছে, কেউ খালা বলছে, এক একজন এক এক আত্মীয় হিসেবে, কেউ ভাবি বলছে, তা কেউ বলছে ভাবি আজকে রাইতে ভাইয়ের পাশে থাকো, প্রতিদিন থাকতে ভাবি, কেউ বলছে মা তুই পাশে থাক, প্রতি রাত্রি তো থাকতিস, আমিনউদ্দিন তো সেই হাত সেই পা সব কিছু আছে, তো নিয়ে যাইনি সব আছে, মানে এক রাত্রে থাক এক জায়গায় এক ঘরে, তালা আমরা মেরে দিচ্ছি, দরজা মেরে দিচ্ছি, তোমরা দুইজন থাকো। বউ কি বলবে? আমারে মাফ করো, হাতে ধরি পায়ে ধরি তোমরাও থাকো, আমি থাকতে পারবো, থাকবে আমার পাশে থাকবে কেন? আমি কি উঠে তার গলা টিপে ধরবো? আমি তাকে মারবো? প্রতিদিন থাকতে আজকে এমন কি হলো যে তুমি তোমার স্বামীর কাছে থাকছো না? কখনো ভেবেছে? আসলে হাত পা চোখ কান সব ঠিক আছে, ওর ভিতরে যে আমিনউদ্দিন ছিল সেটাই নাই। এর নাম এখন কি? লাশ। আমি আমিনউদ্দিনের পাশে থাকতাম, লাশের পাশে থাকতাম না, তা লাশের কাছে আমি থাকতে পারবো না। হ্যাঁ, আমিনউদ্দিনের পাশে তখনই থাকতাম যদি আমিনউদ্দিন থাকতো। আমার মধ্যে থেকে কি চলে গেছে? কথা বলুন, কি গেছে? কি আমার ভিতরে নেই? কি আমি তো লাশ হয়ে আছি, আমার ভিতরে কি নেই? জোরে বলুন, কথা জোরে বলছেন না, ভয় লাগছে নাকি? গোস্ত কম দিও না বাবা, গোস্ত কম হবে না। 1 কুইন্টাল 65 কেজি না কতটা গোস্ত হয়ে যেত, বুঝতে পেরেছেন? গোস্ত কম হবে না, সব ভালো বলতে দেওয়া হবে, চিন্তা নেই, বুঝতে পেরেছেন? তাহলে আমার ভিতরে যে আমি ছিল, রুহু ছিল, ওই রুহুটা নেই, যার কারণে আজ আমি হয়ে গেছি লাশ, আমার আর কোনো দাম নেই। ঠিক কিনা বাবা? বিবি আমার পাশে আর থাকতে চাবে না, এটা সত্য যে আমি উঠে তাকে কথা বলবো না, আমি উঠে তার গলা টিপে ধরবো না, কিন্তু আমার পাশে আর কেউ থাকবে না। একে বলছে মারা গেছে, কিন্তু আবার বলছে আর উঠবে না, কিন্তু এক জায়গায় আর বিবি থাকবে, এ সাহস তার আর হয় না। আব্বাজি আমার সোনা মানিকেরা, যদি আমরা মরার আগে মৃত্যুবরণ করতে পারি, কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, এ আমার আল্লাহ পাক বলেন ঈমানদার সম্প্রদায় আমি আল্লাহকে ভয় করো, মরার আগে মরে যাও। আমরা যদি মরণের আগে মরতে পারি, আমার হাতটাকে বিলীন করতে পারি, চোখটাকে বিলীন করতে পারি, বাবা আমার হাত দিয়ে যদি আল্লাহর হাবিবের স্পর্শ করতে পারতাম, আমি আমার চোখ দিয়ে যদি রাসূলের পাকের দিদার করতে পারতাম, আমি দলিপুরে থেকে থেকে আমার নবী মদিনাতে আমাদের জন্য কান্না করতেছে, এই কানে যদি শুনতে পেতাম, আমার কান মরার পরও জীবিত, আমার হাত মরার পরও জীবিত, আমার চোখ মরার পরও জীবিত হতো, আমি আমিনউদ্দিন জীবিত হতাম, কবরে চলে যেতাম। যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলতেন, আয় আমার উম্মতানেরা, তোমরা বলেছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম, তোমরা জাহেরে দেখতেছো শুধু মাটির উপরে শুইয়ে দিয়েছো, হাকিকাতে কবরে আনতে তোমাদের দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না। আমার হয়ে এসো। এখানে গজলে বলা আছে,
ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलो, काদের কাফন ময়লা है ना? मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जो नामे मुस्तफा चुम ले, नहीं दुखती कभी आंखें। जो नामे मुस्तफा चुम ले, नहीं दुखती कभी आंखें। पहन ले जो प्यार उनका, वो बदन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यिदिना। তাহলে নিজেকে বিলীন করুন। আব্বাদেরকে বলবো স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীদেরকে বলবো স্বামীর সেবা করুন। মায়েদের জন্য 3টি কাজ: 5 ওয়াক্ত নামাজ পড়া, সংসারের কর্ম করা, স্বামীর সেবা করা। আর স্বামীদের কাজ হলো স্ত্রীকে ভালোবাসা, যেন আঘাত করবেন না বিবিকে, না বুঝলে তাকে বোঝানোর চেষ্টা করবেন। মোহাব্বত, স্বামী স্ত্রীতে যে ঘরে প্রেম, সেটা হলো ছোট জান্নাতি সুখ, তার সংসারটাই যেন জান্নাতের আরাম। আর স্বামী স্ত্রীতে যে ঘরে মিল নেই, সেটা হলো নরকের শাস্তি। সে ঘরে ছোট দোজখ। বউর কথা সহ্য হয় না স্বামী, স্বামীর কথা সহ্য হয় না বউর, ঝগড়া লেগেই আছে, শান্তি কোথাও নেই। স্ত্রীদের জন্য শান্তি হলো স্বামীর ঘরে, মেয়েদের জন্য। বাপের ঘরে শান্তি নেই বলো। আর যে মেয়ে বেশি বাপের বাড়ি থাকতে চায়, এ মেয়ে ভালো লাগে, এ মেয়ে ভালো লাগে, বেশি বাপের বাড়ি থাকবে। যে মেয়েটা বাপের বাড়ি যায়, স্বামীকে নিয়ে যায়, স্বামী না থাকলে থাকতে চায় না, স্বামীর বাড়িটাই ভালো, শ্বশুর শাশুড়িকে আপন করে নিয়ে থাকতে পারে, এই মেয়েটা সতী নারী, এই মেয়েটা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আব্বা আমার পাশাপাশি মায়েদেরকে একটা আমি উপমা দিয়ে যাই। আমি আমিনুদ্দিন, আমার ইবাদত, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, খুব ভালো, বুঝতে পেরেছেন। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার জন্য অসুবিধা। ছোট্ট একটা স্যাম্পল দেই, মায়েরা খুব কান করে শোনেন। আমি রাত করব 11টার মধ্যে দোয়া হবে, চিন্তা নেই। এখন বিষয় হলো, একজন পুরুষ, বললেন হাবেজ সাহেব, সে রাজমিস্ত্রি ছিল। কি ছিল? রাজমিস্ত্রি। তো বাড়ির সামনে একটা নহর আছে, নহর বোঝেন তো, ছোট একটা খাল, ছোট খাল। তো প্রতিদিন ফজর নামাজের পরে খাওয়া দাওয়া করে বাড়ির থেকে যায়, আর ওই নহরে মানে খালে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পা দেয়, তো পানির উপরে রাস্তা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও পারে যায়, কাজ কাম করে, আসে। স্বামী স্ত্রীতে একদিন কথাবাকথন হচ্ছে, আলাপ আলোচনা হতে হতে বলছে, তুমি কি জানো, আমি প্রতিদিন যাই, পানির উপর দিয়ে হেঁটে যাই, পানির উপর দিয়ে আসি। বলে কেমন? এই ব্যাপার, এই হয়। তাহলে তোমার ওই রাস্তা হওয়ার পিছনে আমার কি কিছু কৃতিত্ব নেই? তুই আবার কি করিস?
তা যদি আমি কিছু নাই করি তাহলে আজকে তোমার দেখা। এবার স্ত্রী করলো কি, রান্না করে প্রতিদিনের মতো দিয়েছে, ও খাবার নিয়ে গেছে দুপুরের জন্য, সকালের খাবার খেয়েছে। খেয়ে পাত্রে করে প্রতিদিনের ন্যায় বিসমিল্লাহির রহমানির রহিম নহরে গিয়ে পা লাগায়, তো পা ডেবে যাচ্ছে। একবার নয় 7 বার বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, পা কিন্তু মাটিতে আর পড়ে না, পানির তলে কাদায় গিয়ে পড়ে। আরে ব্যাপার কি হইল? ফিরে বাড়ি এসে কি খবর, যেতে পারলে না? তো গিয়েও তো যেতে পারলাম না, ব্যাপার কি? তা জানো, প্রতিদিন আমি পবিত্র হালাতে, আরে যখন রান্না করি নবীর উপরে দরুদ পড়ি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি আর রান্না করে দেই, সেই খাবার খেয়ে, বরকতি খাবার খেয়ে, তোমার হাতে, তোমার পায়ে, তোমার জবানে বরকতি খাবার খেয়ে সব বরকত হয়। তাই পানিতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বরকতি আয়াত বলেছো, পানি রাস্তা হয়ে গেছে। আর আজকে না কোরআন তেলাওয়াত করেছি, না দরুদ পড়েছি, না পবিত্র হালাতে রান্না করেছি, নাপাক হালাতে রান্না করে দিয়েছি, খেয়ে গেছো, ও পানিতে রাস্তা হয় না। কথা বুঝেছেন? তাই স্বামী ইবাদত কবুল হওয়ার পিছনে নারীর ও স্ত্রীরও কর্তৃত্ব আছে। কথা বুঝতে পারেননি? শুধু আমি ভালো, আমি ভালো তালায় নিজেও ভালো হন, স্ত্রীকেও ভালো করেন। যে স্ত্রী অনেক ঘরে নামাজ পড়ে, স্বামী পড়ে না, আপনি বলবেন আপনার ঘরে আমি এসেছি, আপনি যদি আমার কথা শুনে কাল থেকে নামাজে না যান, আচ্ছা স্ত্রী বলে শোনো কালকে বলো, মানে পরশুদিন ঈদ, আমার জন্য যদি তুমি ভালো শাড়ি ওই জাগলিয়ার বাজারতে, বড় বাজারের অমুক দোকানে শাড়ি যদি না আনো, আমি বলো তোমার রান্না করে দিতে পারবো না, বাড়ি চলে যাবো, কালকেই বাপের বাড়ি, পরশুদিন ঈদ। স্ত্রীর কথা শুনে স্বামী সকালবেলা উঠে সেই জাগলিয়া, বড় জাগলিয়ার থেকে শাড়ি কিনে এনে বিবিকে দিয়েছে। তা স্বামী যদি বিবির কথায় বড় জাগলিয়া যেতে পারে, তা স্বামী কি বিবির কথায় মসজিদ যেতে পারে না? কথা বলে আসলে কড়া হয়ে বলতে পারিনি। আর স্বামীও তার স্ত্রীকে কড়া ভাবে বলতে পারিনি, এর জন্য স্ত্রী নামাজ পড়ে না। সকাল 8টা বেজে যাচ্ছে, উঠতেছে, ছেলের বেলায় ওঠ বাবা উঠ, কেন প্রাইভেটে যেতে হবে, প্রতি মাসে 1500 টাকা করে দিতে হয়, ওঠ প্রাইভেটে যা। প্রাইভেটে না গেলে মেয়েকে বকি, ছেলেকে বকি, কিন্তু ফজরের নামাজ না পড়ে বিছানায় ঘুমায়, একবারও ছেলে মেয়েকে বকিনি, তো ওই সন্তান বাপ মাকে ভাত দেবে? কি গো এরকম আছে না? প্রত্যেকের ঘরে মাও পড়ে না, বাপও পড়ে না, নামাজ না পড়লে কেউ বকাঝকা করিনি, কিন্তু প্রাইভেটে স্কুলে না গেলে আমরা বকি ঝকি মারি। কিন্তু উচিত কি ছিল? নামাজে না গেলে বকাঝকা, নিজেও পড়া, বাচ্চাকেও পড়ানো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলি আমিন। উঠুন মোহাব্বতে ইয়া নবী। या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह या रसूल अल्लाह। इशाराय चंद्र दुभाग হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার, নাম তোমার বিশ্ব জগৎময়। ইয়া নবী या हबीब सलाम अलैका, सलाम
দরদি গো ওগো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী सलावतुल्लाह या रसूल अल्लाह मदीना मनेर बसोना ओई मदीना प्राणेर जातो ना मदीना दुखे शांतना आशिकदेर सुखेर ठिकाना या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाहि अलैहि या रब सल्लम सल्लिम दाइमन अबदा বাবা শুনুন আপনাদের কাছে আমি একটা আবদার করব নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা বাড়ির সম্মুখে বাড়ি আর মাদ্রাসা প্রায় এক রাস্তার এপার আর ওপার এই মাদ্রাসা আমার নয় নবীর ঘর নবীওয়ালাদের আমি হয়তো সামনে এই মাদ্রাসায় পারলে মাসিক সদস্য হবে লিল্লাহিয়াত আল্লাহর রাস্তায় আমি এই বাপচোরা যারা আমাদের দাওয়াত করেছে একে বললাম যে বাবা তোমরা একটু দেখো কারণ এখানে নবী প্রেমিক মানুষ আছে অনেক আমি বাবা এই পয়সা নিয়েই যে এরা এই বাড়িতে মিলাদে আসলাম এরা যা হয় কিছু দিবে এ পয়সা নিয়ে সীমিত কিছু রেখে বাকি সব মাদ্রাসার পিছনেই ব্যয় করা হয় 70 লাখের ঊর্ধ্বে ব্যয় করে ফেলেছি আব্বা এবং একটা হাফেজ আছে একটা মাওলানা আছে বাংলা মাস্টার আছে কথা বুঝতে পেরেছেন আপনাদের এই পাশে হাওয়া এক স্কুলের সঙ্গে হাই মাদ্রাসার সঙ্গে ট্রাস্ট করা আছে মাধ্যমিকের ডিগ্রি ওখান থেকে পাবে স্কুলে যেটা দেবে সেটা ওখান থেকে হবে ইনশাআল্লাহ অসুবিধা নাই এরকম নিয়তে এগিয়ে গিয়েছি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আরো আমি সুন্দরভাবে সাজাতে পারি এবং যদি কিছুই না পারেন বাচ্চা দেন কি দিবেন বাচ্চা দেন সন্তান দেন হাফিজ বানাতে চাইলে হাফিজ মৌলবি বানাতে চাইলে মৌলবি আপনার সন্তান কোন দিকে যাবে দেখা হবে তবে এতটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরেই হবে এতটা বলতে পারি মাদ্রাসায় লিখিত একদম যখন আমি ট্রাস্টের সঙ্গে মাদ্রাসা রেজিস্ট্রেশন করি তখনই লেখা আছে কোন গায়ের মুকাল্লিম ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানি লামুজাবি শিয়া মওদুদি এক কথায় কিছু চলবে না
আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরেই এই মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন? একদম এখানে কোনো ভেজাল নেই। এক কথায় বোঝাই, সব আল্লাহর ওলিরা ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। পীর যার যার, সুন্নিয়াত সবার, নাকি বলে? পীর যার যার, সুন্নিয়াত সবার। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দেন। দোয়া করবেন তো অবশ্যই। আর বছরে একবার যখন এ হবে ইনশাআল্লাহ যেতে বুঝতে পারবেন, জানতে পারবেন অনুষ্ঠানে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা জালসাতে যাবেন। আমি এখনো ডেট করিনি, উদ্বোধন করে মাদ্রাসা প্রায় চালানো 6-7 মাস হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এজন্য আমি এখন মাদ্রাসার জালসার ডেট করিনি, তবে আশা করছি আমি খুব করব, হয়তো রোজার আগে নইলে রোজার পরে করব। এখন তো রোজা ফাল্গুন মাসে, সারা ফাল্গুন মাস রোজা, আর চৈত্রের প্রথমের দিকে ঈদ, 5-6 তারিখের মধ্যে, তাহলে পুরা ফাল্গুন রোজা, কি মুশকিল, আগে তো দেখা যায়নি। যাই হোক বাপ, বাচ্চা দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন, দোয়া করবেন, মাসিক সদস্য হবেন। যেদিন দেখবেন আমিনুদ্দিন পয়সা খাচ্ছে দিবেন না, আর বদদুয়া করবেন। আপনাদের মাদ্রাসা আপনারা দেখে নেবেন, আমি কিন্তু থাকবো না, আপনারা দেখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জি, থাকুন। সূরা ফাতিহা পড়ুন একবার, 3 বার কুল হু আল্লাহু আহাদ বিসমিল্লাহ সহ সূরাটি পড়ুন, 5 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম।